সেই অধিকার তাদেরকে কে দিয়েছে? একজন এসএসসি শিক্ষার্থীও সেই গ্রেফতার এবং আটক থেকে মুক্তি পাচ্ছে না। যে পর্যন্ত আমাদের 9 দফা আদায় না হচ্ছে সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের যেই 9 দফা দাবি সেগুলোকে সামনে রেখে আমরা যে আন্দোলন চালিয়ে যেতে চেয়েছি সেখানে তারা আমাদেরকে বাধা দিয়েছে। বাধ্য হয়ে আজকে আমরা এখানে এসে আমাদের দাঁড়াতে হয়েছে এবং আমাদের অনেকেই বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের কাছ থেকে। এখানে অনেক শিক্ষার্থীরা আমাদের সাথে সমর্থন রয়েছে কিন্তু তারা আমাদের সাথে এখানে এসে দাঁড়াতে পারেনি। আমরা তাদের হয়ে বলছি যে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ একটি বিপ্লবী মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশ তার ইতিহাসের সবথেকে কালো অন্ধকারতম একটি অধ্যায়ের মধ্যে দিয়ে আমরা সকলে যাচ্ছি। এবং আমরা বলতে চাই আমাদের যেই শিক্ষার্থীরা রয়েছে তারা আজকে এখানে যারা রয়েছি আমরা সামনের সময়ে আমাদের শিক্ষার্থীরা সকলে মিলে আমাদের যে সকল কর্মসূচি সেগুলো আমরা চালিয়ে যাব এবং আমাদের যেই 6 জন সমন্বয়ককে আটক করে রাখা হয়েছে এবং যাদেরকে ধরপাকড় করা হচ্ছে যে সকল শিক্ষার্থীদেরকে তাদেরকে আর হয়রানি করা যাবে না এবং আমাদের শিক্ষার্থীদের সেই শান্তিপূর্ণ আন্দোলনকে যেই বন্দুকের নলের মুখে বন্দি করে আটক করে ভয় দেখিয়ে বিভিন্নভাবে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। এই সরকার আসলে তার যেই চরিত্র যে সন্ত্রাসী চরিত্র সেটাই বারবার আমাদের সামনে উন্মোচন করছে এবং আমরা শিক্ষার্থীরা এই সরকারের শত্রু না কিন্তু বারবার তারা আমাদেরকে শত্রুপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে। এবং আমরা বলতে চাই যে আমাদের যেই ছাত্র সমাজ রয়েছে তারা সকল বৈষম্যের বিরুদ্ধে এই দেশের সকল বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে এবং আমরা এই আমাদের দেশের যত রকমের বৈষম্য আছে এবং এই যে স্বৈরাচারী সরকার রয়েছে তার যেই মনোভাব সেগুলোর মুখে যে কোনো উপায়ে আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব এবং আমাদের দেশের অন্যান্য যেই সকল শিক্ষার্থী রয়েছে এবং আমাদের যে জনতা রয়েছে তাদেরকে আমরা আমাদের পাশে চাই। সকলকে ধন্যবাদ। 9 দফা আদায় হচ্ছে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমরা দেখছি যে আজকেও যখন শিক্ষার্থীরা ওই বিবৃতি প্রত্যাখ্যান করে তারা আন্দোলনে চালিয়ে যাওয়ার দাবি জানায় তখন আমরা দেখেছি যে সকাল থেকে পুলিশ বিজিবি সেনাবাহিনীর এক গাড়ি প্লাটুন বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিচ্ছে এবং ছাত্রদেরকে তারা বিভিন্নভাবে ধাওয়া করছে। প্রতি রাতে দিনের বেলা তারা নাটক করছে এবং রাতের বেলা তারা প্রত্যেকটা মেসে গিয়ে শিক্ষার্থীদের নামিয়ে হেনস্থা করছে। তারা মোড়ে দাঁড়িয়ে মোবাইল ফোন চেক করছে। এই অধিকার তাদেরকে কে দিয়েছে? এই অধিকার কেন তারা শিক্ষার্থীদের জনগণের মানবাধিকার লঙ্ঘন করছে? তারা কি আমার ফোন চেক করতে পারে? আমার ফোন কি কোনো রাষ্ট্রীয় সম্পদ? তারা এটা চেক করতে পারে না কিন্তু তারা মোড়ে দাঁড়িয়ে আমার ফোন চেক করছে, শিক্ষার্থীদেরকে হেনস্থা করছে, তাদেরকে গ্রেফতার করছে, আটক করছে। একজন এসএসসি শিক্ষার্থীও সেই গ্রেফতার এবং আটক থেকে মুক্তি পাচ্ছে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং যে পর্যন্ত আমাদের 9 দফা আদায় না হচ্ছে সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। অবিলম্বে সকল রেড বন্ধ করতে হবে। বিজিবি সেনাকে রাজপথ থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। এই কারফিউ প্রত্যাহার করতে হবে।